হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুমন স্যার। আজকে আমি তোমাদের জন্য কিন্তু আবারও আরেকটা মাধ্যমিক সাজেশানের পার্ট 6 নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো মাধ্যমিক সাজেশান চলছে আমাদের 6খানা পার্ট। এর আগে 5খানা পার্ট দিয়েছি। তো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। আমাদের টার্গেট কী রয়েছে না হচ্ছে 1 নম্বরে যে 16খানা কোশ্চেন এবং 2 নম্বরে যে 10খানা কোশ্চেন হয়, টোটাল 36 নম্বরের প্রশ্ন রয়। তো সেই 36 নম্বর পাওয়ার টার্গেট নিয়েই কিন্তু আমরা ক্লাস শুরু করেছি। 5খানা পার্ট হয়ে গেছে। পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আগের পার্টগুলো যদি দেখতে চাও, এই ক্লাসের ডেসক্রিপশানে দেখো লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবে, বা আমাদের টেলিগ্রামে চলে যাবে, ওখানে কিন্তু পেয়ে যাবে। তো চলো, আজকের পার্টের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো। ত্রিকোণমিতি, আজকে যতগুলো কোশ্চেন রয়েছে ত্রিকোণমিতি থেকে রয়েছে। ত্রিকোণমিতির আমরা সাজেশান তোমাদেরকে দিয়েছি, 5খানা কোশ্চেন বলেছি যে এখান মধ্যে 1খানা কোশ্চেন কিন্তু মাস্ট আসবে। সেইটা যারা দেখোনি দেখে নাও কোন 5খানা কোশ্চেন বলেছি। ওটারও লিঙ্ক কিন্তু এই ক্লাসের ডেসক্রিপশানে পেয়ে যাবে। এটা দেখো, সাইন থিটা প্লাস কস থিটা সমান √2। তাহলে 1 + 2 সাইন থিটা কস থিটার মান কত? খুব সিম্পল প্রসেসে মানটা বের করে নিতে পারবে। ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের কি না, উভয় পক্ষ বর্গ করে নেওয়া। এই যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল √2 দেওয়া রয়েছে, এর উভয় পক্ষ বর্গ করে নাও। তাহলে এ পাশটা কি এসছে, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার, মানে a + b হোল স্কয়ারের সূত্র বসাও। a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + 2ab + b² বা a² + b² + 2ab। ঠিক আছে, সেই সূত্র বসিয়ে দাও। আর এ পাশে √2² হলে 2 হয়ে গেল। আর কি দরকার? আর আমরা তো জানি অবশ্যই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, 1 + 2 সাইন থিটা প্লাস কস থিটা সমান 2। আর এটারই তো মান চেয়েছে নাকি আমাদের, এটারই তো মান চেয়েছে। বেড়ে গেছে 2, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে বুঝতেই পারলে না কখন উত্তরটা শেষ হয়ে গেল, উত্তরটা আমাদের চলে এলো এই সামান্য 1-2 লাইনের মধ্যেই। তারপরে দেখো, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2। তাহলে থিটার মান কত? সাইন থিটা প্লাস কোসেক থিটা। তো কোসেক থিটা সমান কী হয়? 1/sin থিটা, এটা আমরা জানি। বসাও। তাহলে সাইন থিটা প্লাস 1/sin থিটা ইকুয়াল টু 2, তাই কি না? এরপরে কী করবে, আমাদের থিটার মান চেয়েছে কিন্তু, তাহলে উভয় পক্ষে সাইন থিটা দিয়ে গুণ করে দাও। তাহলে ফার্স্ট সাইন স্কয়ার থিটা হয়ে যাবে, এখানে সাইন থিটা কেটে যাবে 1, আর এ পাশে 2 সাইন থিটা হয়ে যাবে। এবার এই 2 সাইন থিটাটাকে বাম পাশে নিয়ে চলে আসো। তাহলে সাইন স্কয়ার থিটা -2 সাইন থিটা + 1 = 0। তাহলে দেখো এটা একটা কিসের সূত্র হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি a² - 2ab + b², এই a² - 2ab + b², এইটা আসছে মানে হচ্ছে a - b হোল স্কয়ার, মানে সাইন থিটা -1। এখানে a বলতে সাইন থিটা আর b বলতে 1, তার হোল স্কয়ার সমান 0। তাহলে সাইন থিটা -1 = 0। তাহলে সাইন থিটা সমান কত হবে? 1। তাহলে সাইন থিটার মান যদি 1 হয়, তাহলে 1 হচ্ছে সাইন কিসের মান? সাইন কত? সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে দুপাশে সাইন সাইন বাদ গেলে থিটা সমান কত আসবে? 90 ডিগ্রি আসবে। থিটার মানটা কত হবে? 90 ডিগ্রি। তারপরে দেখো, tan থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2। tan থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2। তাহলে tan টু দি পাওয়ার 13 থিটা প্লাস কট টু দি পাওয়ার 13 থিটার মান কত? এটাও সিম্পলভাবে করা হয়েছে। tan থিটা প্লাস কট থিটা যেহেতু ইকুয়াল টু 2 রয়েছে, তাহলে কট বলতে আমরা কি জানি? 1/10। তাহলে 1/10 বসিয়ে দেওয়া হয়েছে সমান 2। তাহলে এবার এটাকে যোগ করো, বা উভয় পক্ষ ট্যান দিয়ে যদি গুণ করো সেটাও হবে। তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1/tan থিটা ইকুয়াল টু 2। এবার এই ট্যান থিটা যখন এর সঙ্গে গুণ হয়ে আবার এই পাশে চলে আসবে, তাহলে tan স্কয়ার থিটা -2 tan থিটা + 1 = 0। তারপর এটাকে মিডিল টার্ম করো, বা এটাকে তোমরা ওই যে একটু আগে যেটা বললাম এই লাইনগুলো না লিখে a² - 2ab + b² এর সূত্র মানে হচ্ছে a - b হোল স্কয়ার, a - b মানে tan থিটা -1 এর হোল স্কয়ার = 0। তাহলে tan থিটা = কত আসবে? 1। তাহলে tan থিটার মান যদি 1 হয়, তাহলে tan টু দি পাওয়ার 13 প্লাস কট টু দি পাওয়ার 13। তাহলে tan টু দি পাওয়ার 13 মানে কত হবে? 1 আসবে। যেহেতু tan থিটা 1, তাহলে 1 এর যদি আমরা হোল টু দি পাওয়ার 13 করি, তাহলে 1ই আসবে। আর কট টু দি পাওয়ার 13 থিটা মানে 1/tan টু দি পাওয়ার 13 থিটা। তাহলে দেখো এটার মান তাহলে কত আসছে? 1। তাহলে 1 + 1, তাহলে মান কত হবে? 2 হয়ে যাবে।
বোঝা গেছে? এ দুটো লাইন করার দরকার নেই, ঠিক আছে? এ দুটো লাইন করার দরকার নেই, তারপর থেকে তাহলে কত আসলো? 2 আসলো। তারপর দেখো 2x ইকুয়াল টু sec থিটা এবং 2/x ইকুয়াল টু tan থিটা হয়, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? এটাও একদম সহজ সরল সিম্পলভাবে দেখে নাও। 2x ইকুয়াল টু sec থিটা রয়েছে এবং 2/x ইকুয়াল টু tan থিটা রয়েছে। এবার আমরা কি জানি? sec স্কোয়ার থিটা প্লাস sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি, এটা সূত্র রয়েছে ত্রিকোণমিতির। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। 2x স্কোয়ার মাইনাস 2/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার আর 2/x এর হোল স্কোয়ার মানে 4/x স্কোয়ার ইকুয়াল টু 1। এবার আমাদের কি করতে হবে? যেহেতু এখানে কি বলেছে দেখো, এই যে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটার মান বের করতে হবে। তার জন্য আমাদের এখানে ফার্স্ট আমরা কি করেছি, দুই পাশে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। ভাগ করে দিলে কি হবে? প্রত্যেকটা যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 4x স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করলে 2x স্কোয়ার, আর 4/x স্কোয়ার একে যদি আমি 2 দিয়ে ভাগ করি 2/x স্কোয়ার, আর এই পাশে 2 দিয়ে ভাগ করলে এককে 2 দিয়ে ভাগ করলে একের 2। এবার উভয় পক্ষ থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 1/2। এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? সহজ প্রসেস, একদম ছোট্টভাবে সলভ করে দেওয়া হলো। তারপরটা দেখো, এটা তো আরও ছোটো, 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটার মান কত? 2 cos 3 থিটা, তাহলে cos 3 থিটার সমান কত হবে? 1/2 হবে। এবার 1/2 কিসের মান? cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে cos 3 থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, তাহলে দুপাশে cos যদি বাদ চলে যায়, 3 থিটা ইকুয়াল টু 60, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? 60/3 মানে হচ্ছে 20, থিটার মান কত হবে? 20 ডিগ্রি হয়ে যাবে, একদম ছোট। তারপরে দেখো, এটাও কিন্তু একদম সহজ সরলভাবে সিম্পলভাবে দেওয়া হয়েছে। দেখো tan a ইন্টু tan b ইকুয়াল টু tan 45 ডিগ্রি, তাহলে সাইন a প্লাস বির মান কত? তাহলে tan a প্লাস tan b ইকুয়াল টু tan 45, 45 এর মান কত? tan 45 1। তাহলে এবার দেখো tan bটাকে ওপাশে নিয়ে চলে যাও, 1/tan b, তাহলে 1/tan মানে cot b, তাহলে আমরা এই কটকে ট্যানে ট্রান্সফার করতে গেলে কি করতে হবে? 90 মাইনাস করতে হবে, তাহলে ট্যান 90 মাইনাস থিটা, সেটাই তো কট থিটা হয়। তাহলে কট বিকে আমরা কি লিখতে পারি? ট্যান 90 মাইনাস বি লিখতে পারি। তাহলে এই পাশে দুপাশে ট্যান বাদ চলে গেলে এ ইকুয়াল টু কত হবে? 90 মাইনাস বি, তাহলে এই বিটাকে এই পাশে চলে নিয়ে আসো, এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমাদের চেয়েছে কি? সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মানে কত? 1, তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু 1। কত সহজ সরলভাবে সিম্পলভাবে হলো বলো তো ম্যাথটা? যদি ভালো লাগে থাকে লাইক করে দাও ক্লাসটা। তারপরে দেখো এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে ট্যান এ ইকুয়াল টু 3/4, তাহলে কট বির মান কত? তাহলে এ প্লাস বি ইকুয়াল টু যেহেতু 90 ডিগ্রি, তাহলে বি ইকুয়াল টু কত? 90 মাইনাস এ। এবার আমাদের কট বি চেয়েছে, তাহলে কট বি ইকুয়াল টু কত হবে? কট 90 মাইনাস এ, কট 90 মাইনাস এ মানে কত? ট্যান এ, আর ট্যান এর মান কত? 3/4, তাহলে কট বি ইকুয়াল টু 3/4। কি ভালো লাগলো ম্যাথগুলো? কি এত ছোটো ছোটো সলভ করতে ভালো লাগছে তো? মজা লাগছে তো? লাইক করে ফেলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আরও আসবে কিন্তু তোমাদের জন্য এরকম। তারপরে দেখো এবিসি একটা ত্রিভুজ, সাইন বি প্লাস সি বাই টুর মান কত? যেহেতু একটা ত্রিভুজ বলেছে এবিসি, তাহলে এই ত্রিভুজে আমরা কী জানি? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে যেহেতু আমাদের এখানে সাইন বি প্লাস সি বাই টুর মান বের করতে হচ্ছে, তাহলে আমরা এখানে বি প্লাস সি সমান কত হবে? 180 মাইনাস এ। এবার বি প্লাস সি বাই টু চেয়েছে, তাহলে বি প্লাস সি বাই টু মানে দুপাশে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে ভাগ করে দেওয়া হয়েছে। এবার উভয় পক্ষে সাইন দিয়ে গুণ করে দাও, তাহলে সাইন বি প্লাস সি বাই টু, আর এই পাশে সাইন 180 মাইনাস এ বাই টু, তাহলে সাইন কত হবে? 180কে যদি 2 দিয়ে ভাগ করা হয় 90, আর এ বাই টু হয়ে যাবে এটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা কত হচ্ছে? কস থিটা, তাহলে কস এ বাই টু, তাহলে সাইন বি প্লাস সি বাই টু ইকাল টু কস এ বাই টু, এটাই আমাদের অ্যান্সার। তো
এই রকমই সহজ সরলভাবে আগেরগুলো সমাধান করানো হয়েছে, আরও পরবর্তীতে তোমাদেরকে দেবো। আমি টার্গেট রেখেছি তোমাদের 36-36 পাওয়ানো। তোমরা ঠিকঠাকভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করো, যে ম্যাথগুলো দিয়েছি এগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো, 36-36 তোমরা কিন্তু পেয়ে যাবে। তাছাড়া আমরা আরও ত্রিকোণমিতি, বীজগণিত, উপপাদ্য এগুলো থেকে তো সাজেশান দেবো। যেই 4টা-5টা করে কোশ্চেন দেবো তার মধ্যে থেকে একটা আসবে, ঠিক আছে? গ্যারেন্টি একদম আসবেই আসবে। তোমাদের টেলিগ্রামে জয়েন করে যাও। ক্লাসে যদি পিডিএফ পেতে চাও বা আমাদের যে কোনো আপডেট তোমরা যদি পেতে চাও তো টেলিগ্রামে জয়েন করে যাও। সুমন স্যার ম্যাথ সার্চ করো, পেয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, ওখান থেকে জয়েন করে নিতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তবে কি গিয়ে কিন্তু তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানগুলো যাবে। আমরা যে ক্লাসগুলো আপলোড করবো সেগুলো তোমাদের কাছে যাবে কী করে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে, ক্লাসটাকে লাইক করলে, কমেন্ট করলে, শেয়ার করলে, তবে কি গিয়ে তো তোমাদের কাছে পৌঁছবে ক্লাসগুলো। আর তোমরা সহজেই সেগুলো দেখে নিতে পারবে, আর সার্চ করে তোমাদেরকে খুঁজতে হবে না, তাই না? তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো।